এটা দীর্ঘজীবী থাকে, ব্রিটিশ পিরিয়ড থেকে মেলাটা হয়ে যায়। এখানে দূর দূরান্ত আত্মীয় স্বজন, সুন্দর গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর লাগতেছে। তো ফাইনালি গাইস, এটা আমাদের দ্বিতীয় ভিডিও। আমরা আজকে যাচ্ছি হুড়ের মেলাতে। সেই নওগাঁ জেলায় অবস্থিত মহাদেবপুর উপজেলায় একটা বিখ্যাত মেলা হয়। আমরা যাচ্ছিলাম নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে এবং নহাটার মোড় পার হয়ে ধুনজয়ন তীরে চারাকপুর মেলাটা হচ্ছে চারাকপুর ইউনিয়নে। তো সেইখানে যাচ্ছি। আর একটা মজার বিষয় হলো, আমার বাড়ির পাশেই মেলাটা হচ্ছে। যেহেতু পড়াশোনার উদ্দেশ্যে আমার থাকা হয় নওগাঁতে, সেক্ষেত্রে আজকে আমি নওগাঁ থেকেই রওনা দিয়েছি মেলা দেখার জন্য। সেই ছোটবেলা থেকে মেলা দেখে আসতেছি। আজকে আপনাদের মাঝে সেই আমার পুরোনো দিনের স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের পাশেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেন পুরোনো দিনের সেই ঐতিহাসিক মেলা। তো ফাইনালি গাইস, আমরা এখন হুড়ের মেলাতে আসলাম। আমরা গাড়ি গ্যারেজ করলাম। তো চলুন আমরা এখন মেলার মধ্যে যে পুরো মেলা ঘুরে দেখাচ্ছি। এই হলো বাপ্পিদা কিছু বলেন। সবাই মিলে মেলাটা ঘুরে দেখি। ফার্স্ট টাইম আসলাম, দেখি মেলার কি অবস্থা। তো আমরা সবাই মিলে মেলায় এখন মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই শ্যামলদা হাই। মেলাটা মূলত হয় বৈশাখ মাসকে কেন্দ্র করে, বৈশাখী মেলা। এখানে একটা মাজার রয়েছে, এই মাজারকে কেন্দ্র করে এই বৈশাখ মাসে এই মেলাটা হয়। এই মেলাটা সেই ব্রিটিশ আমল থেকে হয়ে আসতেছে। এই মেলাটা অনেক পুরাতন। তো ফাইনালি গাইস, আমরা এখন বর্তমান যেখানে আর কি মেলার মাজার, এটা হলো সেই মেলার মাজার। তো এটা দেখানোর চেষ্টা করতেছি। চলুন আমরা এখানকার এক বয়োজ্যেষ্ঠ লোকের কাছ থেকে জেনে নিই মেলার বৃত্তান্ত। আচ্ছা কাকা, এই মেলা সম্পর্কে কিছু বলেন যে মেলাটা কেমন লাগে। আমাদের এটা দীর্ঘজীবী থাকে, ব্রিটিশ পিরিয়ড থেকে মেলাটা হয়ে যায়। এখানে দূর দূরান্ত আত্মীয় স্বজন এবং আমাদের কাজ নিকটবর্তী সমস্ত লোকদের থেকে জড়িয়ে তাদেরকে আমরা উৎসাহ আনন্দ করে এবং এই জিনিসগুলো মেনটেন করি। সেখানে করে ধরে আমরা আনন্দ করে বাজারে চিন্নি করে আমরা বিদায় দিই। মেলাটা আমাদের দীর্ঘজীবী, ব্রিটিশ পিরিয়ডের আগে, আমাদের জন্মের আগে। এই জন্য আমরা এই অনুষ্ঠান বাজারের মধ্যে আছি। বৈশাখের প্রথম রবিবার বলে সেই এখানে একটি মেলার মেলা হয়। এই মেলার পর ওই যে আমাদের চান্দা আলিপুর আছে, ওখানে যায় বসে ওখান থেকে এখন সেই জিনিস আর শিখি নাই। ইনশাল্লাহ সুন্দর পরিবেশ হচ্ছে, যার কারণে মানে কোনো অসুবিধা নাই। আমাদের এই মেলা
ব্রিটিশ সরকার পর্যন্ত হেল্প করেছে। ভারতের লোকের মধ্যে এখানে আছে, ঠিক আছে, কেউ এখানে পুরুষ হয়, সিন্নি হয়, আনা কোট প্রচারী এমপি মন্ত্রী সবাই এখানে আসে, সেবা যত্ন করি, তারপর বিদায় আদায় করি। আচ্ছা, এইবারে মেলাটা কিসের জন্য বিখ্যাত, মানে মেলাতে কি বিখ্যাত? মেলাটা এটা মাদারের উপলক্ষে। হ্যাঁ, আর এই যে যে বিক্রি হয় মানে মিষ্টি, তরমুজ বা এটার জন্য। মিষ্টি, মিঠান্ন হ্যাঁ, এবং যাই জিনিস যত কিছু আছে পারলে হারির থাকে প্রচুর, সেগুলো 12টার মধ্যে সমস্ত ক্লিয়ার হয়। বিচার খুঁজে একটা দুটা বিচার পাবেন না। এই ইনশাল্লাহ এই মেলায় গরিব দুঃখী নির্মস্তিন চিরনি হলে তখন বিচার 5,000 টাকা খরচ হয়। চলুন মেলা দেখতে আসা কিছু মানুষদের জিজ্ঞেস করা হোক তাদের মেলা কেমন লাগতেছে, মেলা বিষয়ে তাদের ধারণা কি, এবং মেলায় আসা কিছু দোকানদারকে জিজ্ঞেস করে দেখি তাদের বেচা কেনা কেমন হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কোথা থেকে আসছেন? আমি মহাদেবপুর থেকে আসছি। মাদারীপুর থেকে। আচ্ছা, মূলত মেলার উদ্দেশ্যে, ঘুরে মেলা? হ্যাঁ, মেলার উদ্দেশ্যে আসছি। মেলায় আসলেন, মানে মেলা কেমন ঘুরছেন নাকি ঘুরবেন? হ্যাঁ, মেলা ঘুরে দেখলাম, অনেক সুন্দর। গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর লাগতেছে। এখানে আলাদা আলাদা ভাবে দোকানপাট দেখতেছি, ফুচকার দোকান, আপনার হচ্ছে কসমেটিক্স দোকান, হিন্দু মুসলিম সবাইকে দেখতেছি একসাথে, ভালো লাগতেছে। সব মোটামুটি অনেক ভালো, পরিবেশটা অনেক ভালো লাগছে। আচ্ছা ভাই, মেলা সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, আমাদের যে মহাদেবপুর থানায় চারাকপুর ইউনিয়নে এই সুন্দর একটা মেলা পরিকল্পনা করা হচ্ছে। আমরা এই মেলায় দেখছি যে অনেক দর্শক, অনেক দোকান, এইসব আমরা দেখেছি। দোকানে প্রচুর ভিড়। গাড়ি ভাড়া দিলাম 500, খাওয়া দিলাম, গাড়ি ভাড়া, খাওয়া, ভ্যান ভাড়া, এই দিয়ে আমাকে রোডের মধ্যে খুব সমস্যা। তারার মধ্যে এখন যাওয়া পালে যাচ্ছি, আর কি করবো। আসলে কি মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আসি হয়েছে 5 টাকা, আর খারাপই, ভালো আর না। আগে ভালো ছিল, এখন খারাপ হয়েছে। ধন্যবাদ। এই বন্ধু আপনাদের কাছে, সবার কাছে আমরা শুনে নিই। তো মেলা দেখতে দেখতে মেলার মধ্যে এক বাঁশি অলকে পেলাম, যে খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল। তাকে রিকোয়েস্ট করলাম একটা বাঁশি সুর শোনানোর জন্য। সে অনেক সুন্দর করে আমাদের বাঁশির সুর শোনালো, এটা আপনাদের শোনানোর চেষ্টা করতেছি। দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।